আগস্ট মাসের ভিসাগুলো অফ করে দেওয়া হলো, টোটালি যেগুলো ফেক অরিজিনাল সব কিছুই কিন্তু অফ করে দেওয়া হলো। সেই বিষয়টাই কিন্তু এই অক্টোবর মাসের আইসা ঘটতেছে। যখন আজকে আগস্ট মাসের ভিসাগুলো দিতেছে তখন কিন্তু এই অক্টোবর মাসের ভিসাগুলো পজ হয়ে আছে, যে আপনাদের পাসপোর্টগুলো খুব শীঘ্রই ডেলিভারি দেওয়া হইব এবং অনেকেই কিন্তু পাসপোর্টে ভিসা পাইব। পাসপোর্টগুলোতে ভিসা লাগতেছে সেগুলো কিন্তু আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের বেশি পরিমাণে লাগতেছে। নভেম্বর ডিসেম্বরের যে কটা কাগজ আসছে বের হইতেছে সব কিন্তু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, তো আজকে তো ভিপিএস গ্লোবাল খোলা আছে, প্লাস আজকে কিছু প্রশ্নের অ্যান্সার দিব, আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে 10 তারিখ, আগামীকাল ঈদ, আপনারা সবাই জানেন। আর আজ কিন্তু বিভিন্ন দেশে কিন্তু ঈদ হইতেছে। ধরেন ইউরোপ কান্ট্রি আছে, ইটালি, তারপর সৌদি আরব, মালয়েশিয়া, তো বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আজকে কিন্তু ঈদ হইতেছে। তো সেই সুবাদে বলতে গেলে আগামীকাল আমাদের ঈদ। তো সবাইকে জানাইতেছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, তো আজকে কিছু প্রশ্নের অ্যান্সার দিব আপনাদের। অনেকেই দেখি কমেন্ট বক্সে এসে প্রশ্ন করেন, ফেসবুকে অনেকেই কমেন্ট করেন, প্লাস মেসেঞ্জারও এসে দেখে অনেকে নক দিয়ে কমেন্ট করতেছেন। আচ্ছা, প্রথমে 2-1টা প্রশ্নের আমি অ্যান্সার দিই। আচ্ছা, প্রথমে এক আপুর একটা কমেন্ট করছে যে ভাই, ফ্যামিলি ভিসার জন্য আগেও আমি কিছু টাকা জমা দিয়ে রাখছি ভিপিএস গ্লোবালে, কিন্তু রিসেন্ট আমাকে আবার ফোন দিয়ে বলতেছে যে ভিপিএস গ্লোবালের টাকা নিয়ে যাওয়ার জন্য। কারো থেকে চাইতেছে 10,000, কারোতে 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত চাইতেছে। তো এখন আমি এই অবস্থায় কি করতে পারি? দেখেন, ভিপিএস গ্লোবাল যদি সরাসরি আপনাদেরকে ফোন দিয়া এই ধরনের কোনো কথা বলে, অবশ্যই আপনারা ভিপিএস গ্লোবালে সরাসরি যাবেন, ফেস করবেন, দেন কিন্তু টাকা পয়সার একটা লেনদেন যে ব্যাপারটা সেটা কিন্তু করবেন। আদারওয়াইজ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, আমার যেটা মনে হয়। কারণ এখন এই বর্তমান সময় এসে অনেক ফ্রড কিন্তু অনলাইনে আছে। আপনাদেরকে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে কিন্তু আপনাদেরকে হ্যারাসমেন্ট করে তারপর টাকা পয়সা কিন্তু হাতানোর ধান্দা করতেছে, অনেক দালাল চক্র আছে। তো সবাই আপনারা এই বিষয়টা নিয়ে একটু খেয়াল করবেন, ওইটা নিয়ে একটু সচেতন থাকবেন, যাতে কোনো প্রকার দালাল চক্রের হাতে আপনারা জব্দ না হন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা বিষয়, আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই, আমার 4টা ফ্যামিলি মেম্বার্স আমি নিতে চাইতেছি ইটালিতে, আমার ডকুমেন্টগুলো ভিপিএস গ্লোবালে জমাও আছে। এখন ভিপিএস গ্লোবাল থেকে ফোন দেওয়া বলতেছে আমাকে 4 লক্ষ টাকা নিতে, মানে একজনের প্রতি 1 লক্ষ টাকা করে নিতে বলতেছে, যে ফ্যামিলি ভিসা জমা করে রাখছে সে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, ওয়ার্ক ভিসারও কি এরকম টাকা পয়সা চায়? অবশ্যই না। যদি আপনি ভিপিএস গ্লোবালের যে ফিসটা, তাদের 16,000 না 15,670 টাকা যে ফিসটা, সেটা যদি আপনি পরিশোধ করে থাকেন, আপনাকে আর কোনো টাকা পয়সা চাওয়া হইব না। যদি কিনা আপনার পারমিটটা কে উঠাইছে সেটা আগে বুঝতে হইব। আপনার পারমিটটা যদি কোনো দালাল দেওয়া না করে থাকেন, আপনার কোনো আত্মীয় স্বজন দেওয়া করে থাকেন, উকিল দেওয়া যেভাবেই হোক আপনি করে থাকেন, তাহলে কিন্তু তারা সেই পারমিটের সময় যে টাকাটা নেয় সেটাই, বাড়তি কোনো টাকা কিন্তু ভিপিএস গ্লোবাল বা এম্বাসি আপনাদের থেকে চাইব না, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো এম্বাসি বা ভিপিএস গ্লোবাল কতদিন বন্ধ থাকবে, ঈদের উপলক্ষে কতদিন বন্ধ থাকবে। তো দেখেন, আজকে বুধবার, আজকে ভিপিএস গ্লোবাল খোলা আছে, সবাই জানেন। আগামীকাল বৃহস্পতিবারে কিন্তু বাংলাদেশে ঈদ। তো আগামীকাল ঈদের দিন ভিপিএস গ্লোবাল বন্ধ থাকবে, প্লাস তারপরের দিন কিন্তু শুক্রবার এমনিতেই সরকারি ছুটি, শনিবারেও কিন্তু সরকারি ছুটি। তাহলে আমরা টোটালি বন্ধ পাইতেছি কয়দিন? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিন কিন্তু পরপর বন্ধ। তারপরে কিন্তু আমাদের ভিপিএস গ্লোবাল খোলা হইব বা এম্বাসি খোলা হইব রবিবারে। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আজকে কি কোনো SMS আসছে, কালেকশনের SMS আসছে? এখনো পর্যন্ত আমার কাছে কোনো প্রকার নিউজ আসে নাই, বা কেউই এখনো পর্যন্ত জানায় নাই যে ভাই আজকেও কালেকশনের SMS আসছে বা এত তারিখের আসছে। যদি আমরা জানতে পারি যে কালেকশনের SMS আসছে, তাহলে অবশ্যই আমরা রাত্রেবেলা একটা প্রপার নিউজে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, আমার কথাটা শুনে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছে। আর একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই, আপনি শুধু খালি আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর এই মাসের আপডেটগুলাই শুধু দেওয়া থাকেন, কিন্তু অক্টোবর মাস কি এই ক্যালেন্ডার থেকে কি অক্টোবর মাস উঠে গেছে? অক্টোবর মাসের কোনো তো কথা বলেন না। অক্টোবর মাসে কি কেউ জমা দেয় নাই? তো ভাই, আমি আপনাদেরকে বলতেছি, যারা এই কমেন্টটা করছেন, অনেকেই কমেন্টটা করছেন, এখন এই বর্তমান সময় আইসা এই যেই ভিসাগুলো পাসপোর্টে লাগতেছে আপনারা কিন্তু দেখতেছেন, আপনারা এই অনলাইন জগতে থাকি আপনারা সবই বুঝেন, সবই জানেন যে যেই পাসপোর্টগুলোতে ভিসা লাগতেছে সেগুলো কিন্তু আগস্ট, সেপ্টেম্বর
এই 2 মাসের বেশি পরিমাণে লাগতেছে। নভেম্বর ডিসেম্বরের যে কটা কাগজ আসছে বের হইতেছে সব কিন্তু রিজেক্ট কাগজ বের হইতেছে, ওইগুলা কিন্তু ভিসা এখনো পর্যন্ত লাগে নাই। হ্যাঁ, 2-1টা পাসপোর্টে ভিসা লাগছে, সেটা আমিও বলতেছি, আমিও আপডেট দিছি, হয়তো আমার চ্যানেলে আপডেট দিছি। তো ওই 2-1টা পাসপোর্টই কিন্তু শুধুমাত্র ভিসা লাগছে। দেন এই নভেম্বর ডিসেম্বর অক্টোবর বলেন, এগুলা কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসে না। এখন আপনাদের জন্য একটা বিষয় ভালো যে এই অক্টোবর মাসের SMS-গুলো বেশি পরিমাণে আসতেছে না, অক্টোবর মাসে কিন্তু পজ হয়ে গেছে। দেখেন যখন এই সেপ্টেম্বর পুরাপুরি আকারে যখন সেপ্টেম্বর মাসের ভিসাগুলো দিতেছে তখন কিন্তু আগস্ট মাস অফ হয়ে গেছিলো। এখন আপনারা ধারণা করে নিতে পারেন যেহেতু এখন নভেম্বর ডিসেম্বরের বেশি পরিমাণে রিজেক্ট হইতেছে, সেহেতু আপনাদের অক্টোবর মাসে যে কাগজগুলো জমা আছে সেগুলো অনেকেরই পাসপোর্ট কিন্তু অরিজিনাল আছে, নুল্লাস্তা অরিজিনাল আছে, সেগুলো কিন্তু ভিসা লাগবে। দেখেন আপনারা খেয়াল করেন সেপ্টেম্বর মাসের যখন ভিসাগুলো দেওয়া হইলো বা নভেম্বর ডিসেম্বরের ভিসাগুলো দেওয়া হইলো, ডেলিভারি দেওয়া হইলো, তখন কিন্তু আগস্ট মাসের ভিসাগুলো অফ করে দেওয়া হলো টোটালি, যেগুলো ফেক অরিজিনাল সব কিছুই কিন্তু অফ করে দেওয়া হলো। সেই বিষয়টাই কিন্তু এই অক্টোবর মাসের আইসা ঘটতেছে। যখন আজকে আগস্ট মাসের ভিসাগুলো দিতেছে তখন কিন্তু এই অক্টোবর মাসের ভিসাগুলো পজ হয়ে আছে। আগস্ট সেপ্টেম্বর মাসের ভিসা দেওয়াকালীন কিন্তু অক্টোবর মাসের ভিসাগুলো পজ হয়ে গেছে, আর ওদিকে নভেম্বর ডিসেম্বর সবকটাই রিজেক্ট। তো সেহেতু আপনারা ধারণা করে নিতে পারেন যে আপনাদের পাসপোর্টগুলো খুব শীঘ্রই ডেলিভারি দেওয়া হইব এবং অনেকেই কিন্তু পাসপোর্টে ভিসা পাইব। এটা শুধু আমি বলতেছি না, আমার কথাটা আপনারা একটু মিলিয়ে নিয়েন। যখন আপনারা অক্টোবর মাসের ভিসাগুলো পাওয়া শুরু হইব, আমি তো আছি ভাই, আপডেট দেওয়ার জন্য আমি আছি, আমি তো আর কোথাও চলে যেতেছি না। আশা করি আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারেন, বিধায় কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন। আবার অনেকেই দেখি বাজে কমেন্ট করে, যারা বাজে কমেন্ট করে তাদের অবশ্যই এই মন মাইন্ডের একটু সমস্যা আছে, আপনাদের সমস্যা আছে কিছু কিছু মানুষের দেখি। তো তারা কিন্তু আইসা এই ইউটিউব চ্যানেলে আইসা বাজে কমেন্ট করেন। ভাই বাজে কমেন্ট করার কি দরকার? আপনার ভিডিও ভালো লাগতেছে না, আপনি দেখবেন না, শেষ, এখানেই তো শেষ। কিন্তু কেন শুধু শুধু একটা চ্যানেলে আইসা 2-1টা মানুষের জন্য ভাই ভিডিও তৈরি করতে আর ভালো লাগে না। এই যে সময়টা বসে আছি এখানে কিন্তু আমি শুধু আপনাদেরকে বয়ান দিতেছি সেটা না, আমি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত ফোনটা হাতে নিয়ে বসে থাকি আপডেটটা দেওয়ার জন্য। ভাই আমার কাছে যত মানুষের একটা কানেকশন আছে ভিএফএস গ্লোবালের সামনে থেকে, অত মানুষের তো কানেকশন আপনারা নিয়ে পারবেন না। আচ্ছা এটা বাদ দেই, একটা ছোট্টখাটো একটা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করি। সেটা হলো আমি যে ভিডিওগুলো দিই সর্বোচ্চ হইলেও 10 মিনিট। তো এই 10 মিনিটের ভিতরে আপনারা অনেকেই স্কিপ করেন দেখি, কিন্তু মেইন পয়েন্টগুলো সেগুলো কিন্তু আপনারা দেখেন, আমি দেখি। তো দেখেন এই সারাটা দিন আপনারা এই যে মোবাইল বলেন বা ভিএফএস গ্লোবালের সামনে না যায় যদি আপনারা এই 10 মিনিট বা 5 মিনিট 7 মিনিট 8 মিনিটের ভিতরে আপনারা একটা নিউজ পাওয়া যান, তাহলে সেটা ভালো না? তাহলে তো আপনাদের সময় বাইসা গেল, সারাদিন ফোন নিয়ে ওয়েট করতে হলো না। আমি ভাই সময় মতো আপনাদেরকে ভিডিও দিই। ধরেন একটা ভিডিও দিলাম সকালবেলা দিলাম, সকাল কটার দিকে হয়, ধরেন দুপুরবেলা দিই যে ভিডিওটা 2টার দিকে, তো তারপরে কিন্তু একটা রাত্রেবেলা তারাবি নামাজের পরে দিই। তো এখন থেকে হয়তো আবার এই ভিডিও দেওয়ার টাইম রেগুলেশন ডেট এটা চেঞ্জ হতে পারে, কারণ রোজার মাস শেষ, আগামীকাল ঈদের পরের দিন থেকেই আমি একটা শিডিউল করে দিব, তো সেই টাইমে কিন্তু আপনারা ভিডিওগুলো পাইবেন। তো দেখেন সেটাই বলছিলাম যে এই 5-10 মিনিটের ভিতরে যদি আপনারা ইনফরমেশনটা পাওয়া যান, তাহলে তো আপনাদের আর এত কষ্ট করে এই বিভিন্ন ধরনের গ্রুপ বলেন, হ্যাঁ, তারপরে আছে কি ভিএফএস গ্লোবালের সামনে যাইতে হইতেছে না, আপনাদের সময় বাইসে যাইতেছে, সব কিছুই কিন্তু আপনাদের সেভ হইতেছে। এইটা ভাইবাও যদি আপনারা একটা ভালো কমেন্ট করতে পারেন, কেন ভাই আপনারা বাজে কমেন্ট করে নিজেদের বংশের পরিচয় দেন, সেটা তো আমি বুঝতে পারতেছি না, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে। আজকে রাত্রেবেলা ভালো একটা নিউজ আমি আপনাদেরকে দিতে পারবো, দেখা যাক। অল্প কিছু মানুষ কালেকশন হয়ে গেছে, শেষ একটা কালেকশন। আগামীকাল থেকে কিন্তু পুরো আকারে 72 ঘন্টা বন্ধ, ভিএফএস গ্লোবাল এম্বাসি সব কিছুই বন্ধ। আচ্ছা যাই হোক, রাতের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে রাত্রেবেলা একটা আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরো এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই উদাসী মন